কর অভিরাজ। আমার নম্রতা মানসিক রোগী নয় যে ওকে সাইকোলজিস্ট দেখাতে হবে। ওর শুধু সময়টা খারাপ যাচ্ছে। আমি সারা দিন রাত প্রার্থনা করছি দেখিস ও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ কাকি, আমি জানি উপরওয়ালা সব ঠিক করে দেবে। ডাক্তার দেখানো তো অসুবিধা কোথায়? আমরা তোর শত্রু নই। তোর কি মনে হয় সত্যি এই চিৎকার চেঁচামেচি, টিভি ভাঙা, হাতের থেকে চুড়ি খুলে ছুঁড়ে ফেলে দেওয়া এসব কেউ এমনি করে? আজ এই সব করেছে, কালকে না জানি আর কি কি করবে। আমার তো ভয় হয় যে ও নিজের ক্ষতি না করে ফেলে। ওর জন্য চিন্তা হয় আমার। কাকু তুমি বুঝতে পারছো তো নম্রতার জন্য এটা খুব দরকারি। আমি কিন্তু সরাসরি এই সিদ্ধান্তে পৌঁছতে পারছি না যে আমাদের নম্রতার কোনো মানসিক সমস্যা হয়েছে, কিন্তু হ্যাঁ, ও এখন আগের মতো নেই, অতীতে যেমন ছিল। নিশ্চয়ই ওর সঙ্গে কোনো খারাপ কিছু হয়েছে। দেখো, এইরকম সময় শুধু ওকে আমাদের ভালোবাসা দিতে হবে, সঙ্গে থাকতে হবে। দেখো দাদা, একমাত্র নম্রতাই বলেছে যে ওর ওপর অত্যাচার করা হয়েছে, কিন্তু বাকি সবাই বলেছে যে এরকমটা কিচ্ছু হয়নি। এমনকি নূরও কিছু বলেনি। আচ্ছা, আমি মেনেই নিলাম যে ওর শ্বশুরবাড়ির লোকেরা মিথ্যে বলেছে, কিন্তু নূর তো ওর নিজের বোন, ও কেন মিথ্যে বলবে? এটাও তো হতে পারে যে বাচ্চা নষ্ট হওয়ার জন্য ওর এই অবস্থা হয়েছে। আমরা যদি ওকে ডক্টরের কাছে না নিয়ে যাই তাহলে কি করে ও ঠিক হবে? একবার ভাবো তো, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, আর এখন যখন মা হলো ওর বাচ্চাটাই নষ্ট হয়ে গেল। এই অবস্থায় কার মাথা ঠিক থাকতে পারে বলো? কাকু প্লিজ, কাকি প্লিজ রাজি হও না, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই না আমরা। হে উপরওয়ালা, যদি কেউ জানতে পারে আমরা ওকে সাইকোলজিস্ট দেখাচ্ছি তাহলে সবাইকে কি উত্তর দেবো গো? দেখো, প্রত্যেকটা জিনিসের এক্সপার্ট হয়তো, সেরকম মন আর মস্তিষ্ক বোঝারও এক্সপার্ট আছে যাদেরকে আমরা সাইকোলজিস্ট বলি। নিজের প্রবলেম শেয়ার করতে অসুবিধা কোথায়? কিন্তু দেখো, নম্রতা কি রাজি হবে ডাক্তারের কাছে যেতে? ওকে বলার কি প্রয়োজন আছে? বলাটা খুবই দরকার, কারণ ওকে না বলে কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া সহজ নয়। ও যে এটা মানবে না সেটা তুইও জানিস। হ্যাঁ বাবা, বলে দেবো আমরা। ওকে শুধু বলবো না যে সাইকোলজিস্টের কাছে যাচ্ছি। সেটাই ঠিক হবে। এইভাবে ও ডাক্তারের কাছে যেতে রাজি হবে। আমার মনে হয় আমাদের এটাই করা উচিত। ঠিক আছে, যদি তোমরা চাও ওকে নিয়ে যাই আমরা কোনো ডাক্তারের কাছে। হ্যাঁ, না না ঠিক আছে, আমার জাস্ট 15 মিনিট লাগবে। ঈশান, শোন, আমি একটু বাদে কল করছি, ওকে? এনে সময় মতো খেয়ে নিস। থ্যাংক ইউ মা। ঈশান, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি, আমার কি হবে? কারণ তুই আমার দিকে তাকিয়ে কথা বলছিস না। তুই এখনো নম্রতার কথাই ভাবছিস, তাই না? কি যায় আসে মা, কিচ্ছু যায় আসে না। আমি হিয়াকে কথা দিয়েছি, আর সেই কথা আমি যে কোনো অবস্থাতেই রাখবো। আমি তোকে খুশি দেখতে চাই, তাই তুই এই সম্পর্কটাকে মন থেকে স্বীকার করে নি। আমি এটাই চাই ঈশান। তুমি আমাকে খুশি দেখতে চাও আর আমি তোমাকে। তুমি যে কাজটা বলেছিলে আমি করেছি। অনেকদিন পর তোমার মুখে খুশি দেখলাম, এর থেকে বেশি আমার কিছু চাই না। আর তোর খুশি? তোমার খুশিতেই আমার খুশি। এখন আসি, আমার কিছু আর্জেন্ট কাজ আছে। ডিনারটা একসাথেই করবো। ওকে। কি সত্যি মামা? দাদু দিদা রাজি হয়েছে? হ্যাঁ নূর, কালকে নিয়ে যাচ্ছে ওকে। ভালো হয়েছে তুই আমাকে ঠিক উপদেশ দিয়েছিস। মামা, তুমি নম্রতাকে এটা বলনি তো যে তুমি ওকে সাইকোলজিস্টের না না, ওকে শুধু এটুকুই বলেছি যে নর্মাল ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। ভালো করেছো মামা। আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট। শুধু একবার দাদু দিদা নম্রতাকে ওই সাইকোলজিস্টের কাছে নিয়ে যাক, তারপর ওদের মনে যেটুকু সন্দেহ ছিল নম্রতার অসুস্থতা নিয়ে সেটাও দূর হয়ে যাবে। কারণ কাল যখন নম্রতা সাইকোলজিস্টের কাছে যাবে এই সন্দেহটা বিশ্বাসে পরিণত হবে। ইলেকশন তো আমি জিতে গেছি, এবার দেখবে নম্রতা আমি তোমার কি অবস্থা করি।
ওই অদিত তো নিশ্চয়ই তার জিতের আনন্দ নিচ্ছে। নিখিলের সাথে কথা বলে দেখি, হয়তো অত হই হুল্লোড়ের মধ্যে হয়তো ফোন করতে পারেনি আমায়। খুব হয়েছে বৌদি। যাক বাবা, নিখিল স্নান করছে, নইলে নম্রতাকে সমস্ত সত্যি কথা বলে দিত। আর ওই সিরিঞ্জটা, সেটা ওর নিজের প্রাণের বৌদিকে দিয়ে দিত। সিরিঞ্জটা লুকিয়ে ফেলি, এটাই ঠিক হবে। সত্যি কথা বলতে কি, নম্রতাকে মিথ্যে বলে ডাক্তারের কাছে নিয়ে যেতে আমার একদম ভালো লাগছে না। ভালো তো আমারও লাগছে না গো, কিন্তু মেয়েটার ভালোর জন্য আমাদের তো এটা করতেই হবে। কোনোদিন ভাবতেই পারিনি যে নম্রতার মতো বুদ্ধিমতী মেয়েকে আমাদের সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে। এই যে কার্ড রাখো। দাদু, দিদা, দাদু, গতকালের জন্য আই এম সো সরি। আমিও জানি না আমার কি হয়েছিল আর কেন আমার এত রাগ হয়েছিল। আই এম ভেরি সরি দিদা। কোনো ব্যাপার না মা। আয় মা, কোনো ব্যাপার নয়, তুই মাথা থেকে সব সরিয়ে দে। তুই বল, তুই ঠিক আছিস তো? আচ্ছা, তাহলে বলো তো আমায় কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তোমরা বলছিলে বলেই কিন্তু আমি ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছি। তাই তোমাদের দুজনকে একটা প্রমিসও করতে হবে যে তোমরা দুজনও নিজেদের প্রপার চেক আপ করাবে। করাবো। আর তারপরে আমরা টিভিও কিনতে যাব। বুঝলি মা নম্রতা, তুই কাল যেটা করেছিস না বুঝে খুব ভালো কাজ করেছিস। পুরোনো টিভিটা ভেঙেছিস, এমনিই তো প্রবলেম করতো খালি, তাই এই সুযোগে একটা নতুন টিভি তো কেনা যাবে। হ্যাঁ তো বাবা, টিভি তো তখনই আসবে যখন সবাই বেরোবে। চল মা, চলো। নুরমা, কেমন আছিস তুই? নম্রতার সাথে কথা বলাতে পারবে? এই তো ওরা বেরিয়ে গেল ডাক্তার দেখাতে। কোনো জরুরি কথা ছিল কি? না না, আমি এমনি ফোন করেছিলাম নম্রতার খবর নেওয়ার জন্য। উপরওয়ালার কৃপায় ও অনেকটা ভালো আছে। তুই যে ডাক্তারের কথা বলেছিলি তিনি ভালো তো? ব্যাস, আমার নম্রতাকে ঠিক করে দিই। আরে হ্যাঁ দিদা, কোনো উল্টো পাল্টা ডাক্তারের নাম্বার দিয়েছি নাকি? আমি এখানকার সবচেয়ে বড় ডাক্তারের নাম্বার দিয়েছি। নম্রতার জন্য একদম পারফেক্ট উনি। ঠিক আছে, রাখছি। ডক্টর সবিতা বলছেন? তো শাড়িগুলো তোমার পছন্দ হয়েছে তো? আরে অফ কোর্স পছন্দ হয়েছে, কেন পছন্দ হবে না? আপনি সিলেক্ট করেছেন যে। আচ্ছা, এখন থেকেই শাশুড়িকে তেল মারা শুরু? আরে আমি তো কবে থেকেই শুরু করে দিয়েছিলাম, আপনি আজকে বুঝতে পারলেন? আরে দারুণ শপিং হয়েছে তাই না? খুব ভালো, খুব ভালো হয়েছে। আপনি এখানে একটু ওয়েট করুন, আমি এটিএম থেকে টাকা তুলে আনি। হ্যাঁ। আরে তুমি কেন টাকা তুলবে? আরে মম পাঠিয়েছে আমার জন্য। মম বলেছে আমার যা পছন্দ আমি তাই কিনতে পারি। তার মানে উনি এই বিয়েতে রাজি? আমি আপনাকে বলেছিলাম না, আপনি একদম টেনশন করবেন না আন্টি। মম তো আপনার থেকেও বেশি খুশি। যাক, এটা বেশ ভালো হলো। এই ছুতোয় তোমরা দুজন ওনার আশীর্বাদ পেয়ে যাবে। আর এন্টারটেইনমেন্টও। হ্যাঁ, তার মানে মম ভীষণ ভালো ডান্স করে। ও। আর মমের মেয়ের বিয়ে মম ডান্স করবে না, এটা তো হতেই পারে না। নট পসিবল অ্যাট অল। চল। ও, মানিব্যাগটা তো ফেলে এসেছি।
আমাকে ফিরে যেতে হবে। কোনো ব্যাপার নয় দাদু, আমার কাছে কার্ড আছে, আমরা কার্ডে পে করে দেবো। না রে মা, একটু ক্যাশ হাতে থাকা দরকার। হ্যাঁ ঠিক আছে, আমরা কার্ডে দিয়ে তুলে নিচ্ছি। হ্যাঁ সেটাই ভালো হবে। এক কাজ কর, আমায় কার্ডটা দে, আমি টাকা তুলে আনছি। তোমরা ভেতরে যাও। শোনো ভাই, আমি এসে দিচ্ছি। সরি, তুমি সরি। আপনি এখানে কি করছেন? হ্যাঁ, ওই সামনে গুরুদ্বার, ওখানে যাচ্ছিলাম। ক্যাশ ছিল না, ভাবলাম এটিএম থেকে ক্যাশ তুলে নি। ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে। আমি আপনাদের বাড়িতে যেতামই আপনাকে ইনভাইট করার জন্য। আপনার জেনে খুব ভালো লাগবে যে ঈশানের বিয়ে ঠিক হয়েছে। খুশির খবর না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব আনন্দের খবর। আমি তোমার আর ঈশানের জন্য খুব খুশি। অনেক কিছু সহ্য করেছো তোমরা। হ্যাঁ, অনেক কিছুই সয়েছি বিশেষ একজনের কৃপায়। কিন্তু ওপরওয়ালা সবই দেখেন, যার যেটুকু প্রাপ্য থাকে সেটুকু সে পাবেই। আচ্ছা, আমি আসি। ঈশানের হবু স্ত্রীর সঙ্গে দেখা করবেন না? খুব মিষ্টি মেয়েটা। আমার আর ঈশানের এতটা খেয়াল রাখে যে আপনাকে কি বলবো। ঈশান যে এত ভালো একটা মেয়ে পাবে এ তো আমি স্বপ্নেও ভাবিনি কখনো। ও আশাতে আমি আমার সব কষ্ট ভুলে গিয়েছি। আমি খুব খুশি তোমার জন্য। আচ্ছা, এবার আমি আসি। তা নম্রতা কেমন আছে? শ্বশুরবাড়ি ফিরে গেছে না এখনো? দেখো, তোমার নম্রতাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ওর কথা চিন্তা করার জন্য আমরা আছি। আর সেদিন যা যা কথা শুনিয়ে গেছো তাতে আমাদের নম্রতা ভেঙে পড়েছে। তাহলে এই চিন্তার নাটক করার কোনো দরকার নেই। সেদিন আমি যেটা করেছি সেটা একজন মা হয়ে আমার সন্তানের জন্য আমাকে করতেই হতো। আর সেদিন যদি ওকে আমি না থামাতাম না, তাহলে আমার ছেলেটা সারাটা জীবন ওনার নামেই মালা জপত। আর একজন মা হয়ে আমি সেটা সহ্য করতে পারতাম না। আমি যেটা করেছি তার জন্য আমার এক ফোঁটাও আফসোস নেই।